তো বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার টাকা কবে দেবে? এখনো পর্যন্ত 6 তারিখ হয়ে গেল, কিন্তু টাকা কিন্তু অনেকের ঢোকেনি। আমি জানি আপনাদের মধ্যে বেশিরভাগ প্রবীণ মানুষ রয়েছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন, তারা কিন্তু চিন্তিত রয়েছেন এবং আপনারাই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে এই যে বার্ধক্য ভাতার টাকা বা প্রতিবন্ধী বা বিধবা ভাতার টাকা সেটা কেন ঢুকতে দেরি হচ্ছে বা কবে ঢুকবে, এবং এর সাথে সাথে এই যে টাকা আগস্ট মাসের টাকাটা দেওয়া হবে এই টাকা কারা পাবে না, সম্পূর্ণটাই আমি কিন্তু আজকের ভিডিওতে একদম সহজে আপনাদেরকে জানাবো। এবং কিভাবে আপনি এই টাকাটা পাবেন সেটা আপনি জানবেন কিভাবে, যে এই আগস্ট মাসের টাকাটা আপনি পাবেন কি না সেটাও কিন্তু আজকের ভিডিওতে জানানো থাকবে। তো ভিডিওটি শুরু করবার আগে যদি আপনারা এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। দেখুন, এই যে বার্ধক্য ভাতার টাকা, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা, এই টাকাটা সবার আগে কিন্তু দেওয়া প্রয়োজন, কারণ সত্যিই এই টাকাটা কিন্তু দরকার। রাজ্যে বহু মানুষ রয়েছে যারা বৃদ্ধ মানুষ, প্রবীণ মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু অনেকেই এই টাকার উপরে তারা নির্ভরশীল, কারণ টাকাটা ঢুকবে তারপরেই কিন্তু তারা বিভিন্ন মেডিসিন বলুন বা শারীরিক ট্রিটমেন্ট বা যে কোনো এক্সরে বিভিন্ন জায়গায় কিন্তু এই টাকাটা খুবই দরকার। দেখুন, অন্নপূর্ণা যোজনা প্রকল্পের যে 3,000 টাকা করে দেবে, আমার সরকারের কাছে একটাই অনুরোধ, যদি তারা সক্ষম হয়ে 3,000 টাকা পায় তাহলে কেন আমাদের রাজ্যের যারা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন, প্রবীণ মানুষ যারা রয়েছেন, তারা কেন 3,000 টাকা পাবে না? তো এর সাথে সাথে আপনারা সবাই জানেন যে সরকার কিন্তু ভোট হবার আগে তারা কিন্তু বলেছিল যে 1,000 টাকার পরিবর্তে তারা যদি ক্ষমতায় আসে, মানে ভারতীয় জনতা পার্টির সরকার, তাহলে তারা 2,000 টাকা করে দেবে। কিন্তু ভোট হওয়ার পরে তারা কিন্তু মাত্র 50% বাড়িয়ে 1,500 টাকা করে দেবে, মানে 1,000 টাকার পরিবর্তে 1,500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু আগস্ট মাস পড়ে গেল, আজকের 6 তারিখ, কিন্তু বার্ধক্য ভাতা বলুন বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু এখনও ঢোকেনি এবং এই নিয়ে বহু মানুষ তারা কিন্তু দুশ্চিন্তায় দিন গুনছেন। অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আমি এই আগস্ট মাসের টাকাটা পাইনি, তাই আমি মেডিসিন কিনতে পাচ্ছি না। তো এগুলো কিন্তু আমার খুবই খারাপ লেগেছে, কেন কি এখনও পর্যন্ত টাকাটা কেন ঢুকছে না। তো সমস্তটাই কি আপডেট রয়েছে সেটা কিন্তু আমি আপনাদের ধাপে ধাপে আমি আপনাদেরকে জানাবো। এবারে দেখুন, আগস্ট মাসের যে টাকা, এই যে 1,500 টাকা করে সরকার বলল যে এই মাস থেকে লাগু করা হবে, সেই টাকা কেন ঢুকতে দেরি হচ্ছে? আজকের 6 তারিখ, কেন টাকাটা ঢুকতে দেরি হচ্ছে, কি কারণ রয়েছে সেটা আমি আপনাদেরকে বলছি। দেখুন, কিছু কিন্তু প্রশাসনিক যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে তার জন্যও কিন্তু লেট হচ্ছে। যেমন মাসের শুরুতে যে টাকার যে ফান্ড সেটা রিলিজ করতেও কিন্তু অনেক সময় লেগে যায়, এবং তার সাথে সাথে এই যে 1,500 টাকা করে যে এই মাস থেকে লাগু হবে, এবং এই টাকাটা দেওয়ার আগে যারা নতুন আবেদন করেছেন, আপনারা জানেন কিছুদিন আগে জনকল্যাণ শিবির রাজ্যের প্রত্যেকটা জেলাতে কিন্তু হয়ে গেল, সেখানে বহু মানুষ তারা কিন্তু আবেদন করেছে এবং তাদের আবেদন প্লাস যারা আগে থেকে টাকা পেয়ে আসছে সেগুলোকে কিন্তু ভালোভাবে ভেরিফিকেশান করা হচ্ছে। আপনারা জানেন যে সরকার বলেছে যে এবারে ভেরিফিকেশান করে যারা যোগ্য মানুষ তাদেরকেই কিন্তু টাকাটা দেওয়া, অযোগ্যদের টাকা দেওয়া হবে না। তো এই জন্যই কিন্তু প্রধান, আমার যেটা মনে হয় যে এই জন্যই কিন্তু টাকাটা দেরিতে ঢুকবে, এখনও পর্যন্ত ঢোকেনি, এটাই কিন্তু কারণ। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এবারে আপনাদের এই যে বার্ধক্য ভাতা, বিধবা বা প্রতিবন্ধী ভাতার টাকা সেটা কবে ঢুকতে পারে সেটা আমি একটু পরেই আমি আপনাদের আসছি। এবারে দেখুন, এই যে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী বা বিধবা ভাতার টাকা সেটা কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছবে সেটা আগে ভালোভাবে বুঝুন। দেখুন, অনেক ক্ষেত্রে আপনি যোগ্য হয়েও আপনি কিন্তু টাকাটা পাবেন না যদি না এই বিষয়টা আপনারা ভালোভাবে না বোঝেন। দেখুন, সরকার কিন্তু ট্রেজারির মাধ্যমে
টাকা ডিস্ট্রিবিউশন করবে, টাকা কিন্তু সরকারি ফান্ড থেকে তারা ছাড়বে এবং সেই টাকাটা ডিবিটির মাধ্যমে প্রসেসিং হয়ে সেই টাকাটাই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। মানে আপনার আধার কার্ডের সাথে ডিবিটি লিঙ্ক করা যে ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা ঢুকবে। কেন কি এর আগে প্রচুর দুর্নীতি হয়েছে, অনেকে কিন্তু টাকা কাটমানি নিয়েছে, ফলে সরকার কিন্তু এটা আর করবে না। মানে আপনার টাকা ডাইরেক্ট সরকার থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এই ডিবিটির মাধ্যমে। অবশ্যই কিন্তু এই ডিবিটিটা প্রয়োজন, না হলে কিন্তু আপনি যোগ্য হওয়ার সত্ত্বেও আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না। সরকার টাকাও পাঠাবে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। এবারে একদিনেই কিন্তু সবার টাকা কিন্তু ঢুকবে না, এটুকুনি আপনারা বুঝুন। কারণ জেলা ভিত্তিকভাবে টাকা কিন্তু পার্ট বাই পার্ট সরকার কিন্তু ছাড়বে। একটা জেলায় ধরুন আজকে ছাড়লো এবং আরেকটা জেলায় আগামীকাল, এরকমভাবে কিন্তু একদিনে কিন্তু ছাড়বে না। মোটামুটি 7 দিনের মধ্যে যারা যোগ্য উপভোক্তা তাদের কিন্তু অধিকাংশ মানুষের তাদের কিন্তু টাকাটা ঢুকে যাবে এবং টাকা ঢুকলে আপনাদের ফোনে কিন্তু তখন SMS আসবে, টাকা ঢোকার ক্রেডিট যে SMS তখন কিন্তু আসবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আবার SMS কিন্তু ঢোকে না। আমি এমনও মানুষ দেখেছি যাদের টাকা ঢুকেছে কিন্তু SMS ঢোকেনি। তাই আপনাদেরকে বলবো প্রত্যেক দিন একবার করে আপনাদের ব্যাংক স্টেটমেন্টটা একবার চেক করবেন। টাকা ঢুকে গেলেও অনেক ক্ষেত্রে কিছু কারণ, ব্যাংকিং কারণের জন্য কিন্তু SMS ঢোকে না। এবারে দেখুন এই টাকা পাওয়ার ক্ষেত্রে কি যোগ্যতা লাগবে। সরকার তো এবারে ভেরিফিকেশান করবে, করেই কিন্তু টাকাটা দেবে। অযোগ্যদের তালিকা থেকে কিন্তু তাদেরকে ছাঁটাই করা হবে। এবারে কি যোগ্যতা লাগবে দেখুন, বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতার ক্ষেত্রে আপনাদের ন্যূনতম 60 বছর হতে হবে। একদিন যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু তারা টাকা পাবে না। একদিন যদি কমে যায় মিনিমাম 60 বছর বয়স হতে হবে, তাহলেই তারা কিন্তু যোগ্য হিসাবে গণ্য হবে এবং তারা কিন্তু টাকাটা পাবে। এবং তারই সাথে রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গে মিনিমাম 10 বছর কিন্তু বসবাস করতে হবে এবং 10 বছর কিন্তু সরকারকে ভোট দিতে হবে। যারা পশ্চিমবঙ্গে 10 বছর ধরে রয়েছেন তারাই কিন্তু এই টাকাটা পাবেন। তো গেল, এবারে আসি বিধবা ভাতা। দেখুন বিধবা ভাতার ক্ষেত্রে যাদের হাজব্যান্ড বা স্বামী ইহলোক থেকে পরলোক গমন করেছেন, মানে মারা গেছেন, তাদেরকেই কিন্তু টাকাটা দেবে এবং এবারে কিন্তু সেগুলোকে ভেরিফিকেশান করা হচ্ছে। জানেন যে হাজব্যান্ড মারা গেলে তার ডেথ সার্টিফিকেট কিন্তু ইস্যু করাতে হয় এবং আপডেট করাতে হয়, সেগুলো কিন্তু সরকার এবারে দেখছে। এছাড়াও কিন্তু আরও কিছু ডকুমেন্ট লাগে, সেগুলোও কিন্তু সরকার এবারে খতিয়ে দেখছে। এবং আপনারা যারা আমার প্রতিবন্ধী ভাই বোন দাদা দিদি যারা রয়েছেন তাদের কিন্তু প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে 40% উপরে শারীরিক অক্ষমতা থাকতে হবে, ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকতে হবে, তাহলেই কিন্তু যোগ্য। এবং সেই 40% উপরে আপনার যে শারীরিক অক্ষমতা তার কিন্তু একটা সরকারি হসপিটাল থেকে মানে সার্টিফিকেটও কিন্তু ইস্যু করাতে হবে। তো এগুলো কিন্তু দেখছে সরকার এবং দেখার পরে যাদেরকে যোগ্য হিসাবে বিবেচিত করবে সরকার, শুধুমাত্র তাদেরকেই কিন্তু টাকাটা দেওয়া হবে 1000 টাকার পরিবর্তে 1500 টাকা। এবারে দেখুন এবারে কিন্তু ভেরিফিকেশান হচ্ছে। মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং বলেছেন যে প্রত্যেককে কিন্তু টাকা দেওয়া হবে না, যারা সত্যিকারের যোগ্য মানুষ তাদেরকেই কিন্তু এই টাকাটা দেওয়া হবে। এবং আমি আরেকবারও বলছি, যারা বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ যারা রয়েছেন তাদের সত্যি কথা বলতে তাদের কিন্তু এই টাকাটার উপরে অনেকেই কিন্তু নির্ভরশীল। দেখুন অনেকে কিন্তু এই টাকার উপরে, টাকাটা পাওয়ার পরে তারা কিন্তু মেডিসিনের যে খরচা, প্রত্যেক মাসে যে মেডিসিনের খরচা বলুন বা হাত খরচা বলুন বা বিভিন্ন রকমের কিন্তু খরচা, ডাক্তার দেখাতে গেলেও সেখানে একটা প্রেসক্রিপশানের খরচা রয়েছে, মিনিমাম 500 টাকার নিচে কিন্তু এখন প্রেসক্রিপশান হয় না। তো সব মিলিয়ে রাজ্য সরকারের কাছে আমার একটাই অনুরোধ বলতে পারেন, যদি আমার ভিডিওটি সরকারের চোখে পড়ে, আমি জানি মুখ্যমন্ত্রী কিন্তু তিনি এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর অ্যাক্টিভ, যদি ভিডিওটি সরকারের চোখে পড়ে আমার সরকারের কাছে একটাই অনুরোধ যে এই বৃদ্ধ মানুষগুলোকে তাদের যেন 3000 টাকা করে অন্তত দেওয়া
হয়, এটাই কিন্তু আমি সরকারের কাছে অনুরোধ করছি। কারণ সত্যি কথা বলতে এই লক্ষ্মীর ভাণ্ডার বা যুব শক্তির পরিবর্তে এদের টাকাটা কিন্তু সত্যিকারের বেশি প্রয়োজন। অ্যাকচুয়াল কিন্তু এরাই সত্যিকারের টাকাটা পাওয়ার দাবি রাখে। এবারে বলি, দেখুন, একটি ব্যক্তি একটাই প্রকল্প পাবে, মানে হয়তো একজন ব্যক্তি সে কোনো সরকারি পেনশন পাচ্ছে বা বিধবা ভাতা পাচ্ছে, সে কিন্তু এই বার্ধক্য ভাতা পাবে না। কারণ সরকার পরিষ্কারভাবে জানিয়েছে যে একজন ব্যক্তি সে একটা মাত্র প্রকল্পর টাকা পাবে, হয় সে বিধবা ভাতা পাবে, নতুবা বার্ধক্য ভাতা, এবং সে যদি প্রতিবন্ধী হয় প্রতিবন্ধী ভাতা। একসাথে কিন্তু মাল্টিপল স্কিম সে পাবে না। একজন ব্যক্তি সরকারি প্রকল্পের একটাই স্কিম কিন্তু পাবে। এবারে দেখুন, এর সাথে সাথে টাকা পাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্টে চারটে শর্ত কিন্তু আপনাদেরকে পালন করতে হবে, যেটা আমি একটু আগেই আপনাদেরকে বলেছিলাম। দেখুন, আপনি সত্যিকারের টাকা পাওয়ার যোগ্য এবং সরকার আপনাকে টাকা পাঠিয়েওছে, কিন্তু টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকে সেই টাকা আবার সরকারি খাতায় কিন্তু ফেরত চলে যেতে পারে, যদি আপনার এই ব্যাংকের সাথে এই চারটে শর্ত যদি আপনি না পালন করেন। এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা বিষয় বা গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভালোভাবে বুঝুন। দেখুন, বর্তমানে বহু মানুষ আমাদের রাজ্যে এমন রয়েছেন যারা কিন্তু একসাথে ডুয়েল অ্যাকাউন্ট খুলেছে, মানে স্বামী স্ত্রী একসাথে জোড়া অ্যাকাউন্ট। এটা কিন্তু হলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই টাকা কিন্তু আপনার নাও ঢুকতে পারে। কেন কি, এত কিছু প্রসেসিং ভেরিফিকেশান করার পরে, সময় দিয়ে এত সময়ের অপেক্ষার পরে আপনার টাকাটা সরকার যখন পাঠাবে, সেই টাকা যদি না ঢোকে, তার থেকে কিন্তু আর দুর্ভাগ্য কিন্তু আর হতে পারে না। তাই আপনাদেরকে বলবো, আপনারা রিস্ক নেবেন না। সবসময় চেষ্টা করবেন যে আপনার নিজের নামের একটা সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাংকে খোলার। বোঝাতে পারলাম? দুটো অ্যাকাউন্ট থাকলে কিন্তু একটা চাপ বেড়েও যায়। দেখুন, টাকা নাও কিন্তু ঢুকতে পারে, কারণ সরকার আপনার আধার কার্ড যাবতীয় ডকুমেন্ট চেক করেই কিন্তু আপনার যে ব্যাংকে টাকাটা পাঠাবে সেটাও কিন্তু দেখবে। তো এটাও কিন্তু একটা মেন ব্যাপার। এছাড়া যেটা একটু আগে বলছিলাম যে ডিবিটি, সরকার এবারে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু টাকাটা পাঠাবে। অতএব ডিবিটি লিঙ্ক কিন্তু থাকতে হবে, কারণ আপনার সরাসরি ব্যাংকেই কিন্তু টাকাটা ঢুকবে না। মানে আপনার আধার কার্ডের সাথে যে ব্যাংকের ডিবিটি লিঙ্ক করা রয়েছে, সেই টাকাটা আধার কার্ড অনুযায়ী সেই ব্যাংকে কিন্তু ঢুকবে। বোঝাতে পারলাম? আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, যদি ডিবিটি আপনার না করা থাকে, দেখুন অনেক ব্যক্তির ডিবিটি লিঙ্ক করাও রয়েছে, কিন্তু একবার আপনারা শিওর হবেন যে আপনার ডিবিটিটা বর্তমানে অ্যাক্টিভেট রয়েছে কিনা, সক্রিয় রয়েছে কিনা। এছাড়াও কেওয়াইসি আপডেট, দেখুন ডিবিটি থাকলেও যদি আপনাদের কেওয়াইসি এক্সপায়ার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা না ঢুকতে পারে। কারণ দেখুন, এই যে কেওয়াইসি, এটা কেন করাতে হয়? কারণ ব্যাংক জানতে চায় যে বর্তমানে আপনার কি পরিবর্তন হয়েছে বা সেই ব্যক্তি বেঁচে রয়েছে কিনা, সেগুলোর ভেরিফিকেশন করার জন্যই ব্যাংক কিন্তু এই কেওয়াইসি আপডেটটা নেয়। আরও বিভিন্ন রকমের সিকিউরিটি কারণ রয়েছে। তো অতএব কেওয়াইসি আপডেটটা কিন্তু অত্যন্ত জরুরি। দেখুন, ডিবিটি রয়েছে কিন্তু কেওয়াইসি না থাকার জন্য কিন্তু আপনার টাকাও না ঢুকতে পারে। অবশ্যই কেওয়াইসিটা যদি আপনাদের আপডেট না করানো থাকে, আমি বলবো সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব কেওয়াইসি আপডেটটা আপনারা করিয়ে রাখবেন। আর যদি করা থাকে, একবার দেখে নেবেন যে কেওয়াইসিটা অলরেডি আপডেট বা অ্যাক্টিভ রয়েছে কিনা। এছাড়া যেটা বলছিলাম ডিবিটি, তো এগুলো কিন্তু টোটাল 3 থেকে 4টে কারণ কিন্তু আপনাদেরকে মানতে হবে। যদি যোগ্যও হন, টাকা কিন্তু না ঢুকতে পারে। অবশ্যই এই 4টে কারণ আপনারা দেখে নেবেন। এবারে দেখুন, আপনার টাকা এই আগস্ট মাসে ঢুকবে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন। সমর্থ বলে একটা ওয়েবসাইট রয়েছে, সমর্থ.wb.gov.in। এই ওয়েবসাইটে কিন্তু আপনারা যাবেন গুগলের মাধ্যমে। যাওয়ার পরে আপনারা আপনাদের বার্ধক্য ভাতার জন্য যদি স্ট্যাটাস চেক করতে চান, সেক্ষেত্রে WCD ওল্ড এজ পেনশনে ক্লিক করবেন। তারপরে সেখানে কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বার, আধার নাম্বার বা বেনিফিশিয়ারি আইডি দিয়েও চেক করতে পারবেন, সেটা বসাবেন। এবং আধার নাম্বার দিলে সেই আধার নাম্বারটা বসিয়ে তারপরে কিন্তু ক্যাপচা বসিয়ে আপনারা সার্চ করবেন। এবং সার্চ করার পরে কিন্তু পুরো যে আপনার স্ট্যাটাস সেটা খুলে যাবে, এবং সেখানে আপনাদের বর্তমান স্ট্যাটাসটা অ্যাক্টিভ রয়েছে কিনা বা অ্যাপ্রুভড রয়েছে কিনা সেটা একবার দেখে নেবেন। যদি অ্যাপ্রুভ থাকে,
আপনার টাকা কিন্তু আপনাদের ঢুকে যাবে। পাশের স্ক্রিনে কিন্তু আমি শেয়ার করেছি, যদি আপনাদের অ্যাপ্রুভ থাকে আপনার টাকা আগস্ট মাসে ঢুকে যাবে। কিন্তু যদি পেন্ডিং বা অ্যাপ্রুভাল পেন্ডিং দেখায় বা রিজেক্টেড দেখায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না। যদি অ্যাপ্রুভ থাকে আপনি এক প্রকার নিশ্চিত হতে পারেন যে সরকার আপনাদের আবেদনটা মঞ্জুর করেছে এবং আপনার টাকা যখন আগস্ট মাসে ছাড়বে আপনার টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এভাবে কিন্তু আপনারা একবার স্ট্যাটাসটা দেখে নেবেন আমি যেভাবে বললাম। তো এভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই মাসে আপনি টাকা পাচ্ছেন কি না। এবারে দেখুন, আপনারা অনেক মানুষ রয়েছেন যে আবেদন করেননি, মানে নতুনভাবে আবেদন করতে চান। কিছুদিন আগে জনকল্যাণ শিবিরও কিন্তু হয়ে গেছে। এবার অনেকেই বলছেন যে উমাং অ্যাপ থেকে আবেদনটা করা যাবে কি না। দেখুন, উমাং অ্যাপটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের রাজ্যের পেনশনের জন্য কিন্তু নয়। অতএব অনলাইনের মাধ্যমে উমাং অ্যাপ থেকে আপনারা আবেদনটা করবেন না। মুখ্যমন্ত্রী বলেছেন ভবিষ্যতে আবারও জনকল্যাণ শিবির কিন্তু এই রাজ্যে বসবে। যখন বসবে আমি আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব এবং সেই জনকল্যাণ শিবিরে গিয়ে তখন আপনারা আবেদন করতে পারবেন। এবং যখন জনকল্যাণ শিবিরটা হবে কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে সেগুলো একবার বুঝুন। দেখুন, প্রথমত আপনার আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স এবং আপনার ডিবিটি অ্যাক্টিভেট কিন্তু অবশ্যই থাকতে হবে। সেই সক্রিয় ব্যাংকের পাসবুকের জেরক্স কিন্তু দিতে হতে পারে, আপনার পাসপোর্ট সাইজের ফটো এবং বার্ধক্য ভাতার ক্ষেত্রে বয়সের প্রমাণপত্র, বিধবা ভাতার ক্ষেত্রে হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে 40% ডিসেবিলিটির উপরে যে হসপিটাল থেকে ইস্যু করা যে সার্টিফিকেট সেটা কিন্তু দিতে হবে। এগুলো নিয়ে কিন্তু তখন আবেদন করতে হবে। বর্তমানে আবেদন কিন্তু করা যাচ্ছে না। যখন করা যাবে বা জনকল্যাণ শিবির যখন বসবে সবার আগে কিন্তু আমি আপনাদের আপডেট দিয়ে দেব। তো গেল এই গোটা বিষয়টা। এবারে দেখুন, বর্তমানে প্রচুর অনলাইনে মানে জালিয়াতি বা স্ক্যাম কিন্তু হচ্ছে। আমার মনে হলো এই বিষয়টা আপনাদের সাথে সবার জানা প্রয়োজন, তাই কিন্তু আমি বলছি। দেখুন, এরকমও শোনা যাচ্ছে যে অনেক জায়গায় এমন মানুষের সাথেও এমনও হয়েছে যে তারা কিন্তু বলছে, মানে যারা স্ক্যাম করছে তারা কিন্তু বলছে যে আমরা নতুনদের আবেদন করিয়ে টাকা পাইয়ে দেব, তার জন্য আমাকে এত টাকা দিতে হবে। তো এগুলো কিন্তু করবেন না, কারণ সরকারি প্রকল্পে কোনো রকম জালিয়াতি কিন্তু চলবে না। যদি আপনারা একবার ভুল করে টাকা দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাথে স্ক্যাম হয়ে যেতে পারে। এছাড়াও অনেকেই বলছে যে 1500 টাকার পরিবর্তে 2000 টাকা করে ব্যাংকে ঢুকিয়ে দেব, আমাকে এত টাকা দিতে হবে। একদম এইসব ফাঁদে কিন্তু আপনারা পা দেবেন না, কারণ আমি নিউজেও দেখছিলাম যে এরকম ঘটনা কিন্তু কিছু মানুষের সাথে অলরেডি হয়েও গেছে। তো এই সমস্ত ফাঁদে আপনারা কিন্তু কোনো রকমভাবে ফাঁদে পা দেবেন না। আর অজানা কোনো ব্যক্তি যদি আপনাদের ফোনে ওটিপি চায় একদমই দেবেন না, কারণ ওটিপি দিলে কিন্তু সর্বনাশ। আপনার টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থেকে খালি হতে পারে, এতদিনের আপনার কষ্টের উপার্জিত পয়সা। দেখুন, আপনারা প্রবীণ মানুষ আমার চ্যানেলে রয়েছেন, আপনাদের মধ্যে অনেকে এই বিষয়টা জানেন না, তাই আমার কিন্তু মনে হলো যে এই বিষয়গুলো বর্তমানে কি চলছে সেটা আপনাদের জানা খুবই প্রয়োজন। তো কেউ অজানা ব্যক্তি ওটিপি চাইলে দেবেন না। আর এই সমস্ত প্রলোভন যারা দেখাচ্ছে তাদের ফাঁদে কিন্তু আপনারা পা দেবেন না। এবারে দেখুন, এই যে টাকা বার্ধক্য বিধবা বা প্রতিবন্ধী ভাতার টাকা, আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে দেখছিলাম যে আগামী 15ই আগস্টের পর থেকে এই টাকা কিন্তু ঢুকতে শুরু করতে পারে। কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু বলা হয়নি, তবে আশা করা যায় 15ই আগস্টের পর থেকে টাকা ঢুকতে শুরু করবে, কারণ ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার টাকার যে কথা সেই টাকা কিন্তু 15ই আগস্টের পর থেকে ঢুকবে। অতএব ওয়েট করুন, আগস্ট মাসের টাকা কিন্তু আপনারা পাবেন যারা সত্যিকারের যোগ্য। এটাই কিন্তু সমস্ত গোটা বিষয়। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, প্রত্যেককে অনুরোধ করব যদি আপনারা এই চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।